ইরানের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। চুক্তি সইয়ের জন্য চাপ বাড়িয়ে চলেছে আমেরিকা এবং G7 বৈঠকে কাটছাঁট করে ওয়াশিংটনে ফিরছেন ট্রাম্প। সংঘর্ষ বিরতির ঘোষণা নয়, বরং আরো বড় কিছু। এক্সে পোস্ট মার্কিন প্রেসিডেন্টের এবং এর আগে চাপ বাড়িয়ে বড়সড় মন্তব্য ট্রাম্পের। ইরান বোকা নয় যে চুক্তি সই করবে না, ট্রাম্পের মন্তব্যে বড়সড় জল্পনা। চুক্তি সই না করলে কি সরাসরি যুদ্ধে আমেরিকাও? প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। আমাদের সঙ্গে ফোন লাইনে শুভেন্দু রয়েছেন, প্রতিনিধি। আবারও শুভেন্দুর কাছে যাব। শুভেন্দু, ইরানের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছেন ট্রাম্প এবং এক্সপোস্ট মার্কিন প্রেসিডেন্টের। তিনি আগেও চাপ বাড়িয়ে বড়সড় মন্তব্য, এবং যে মন্তব্য থেকে বিশেষভাবে বিতর্ক উঠে আসছে তা হচ্ছে ইরান বোকা নয় যে চুক্তি সই করবে না। সুতরাং এখান থেকে খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এই চুক্তি সই না করলে কি সরাসরি যুদ্ধে আমেরিকাও? একেবারে দেখো, সরকার এই প্রশ্নটাই কিন্তু বর্তমানে ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। রীতিমতো ইসরায়েল এবং ইরানের সংঘাতের পর থেকে আমেরিকা কিন্তু চাপ বাড়াচ্ছে ইরানের উপর থেকে, এবং পাশাপাশি একাধিকবার কিন্তু প্রচন্ড হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং বর্তমানে তিনি আজকে সকালেই আমরা দেখছিলাম তিনি জানিয়েছিলেন যদি 60 দিনের মধ্যে ইরান পারমাণবিক চুক্তিতে সই না করে সেক্ষেত্রে কিন্তু বড় মোকাবিলা করবে। এবং পাশাপাশি এই তারিখ বক্তব্যের পর থেকে জল্পনা তৈরি হচ্ছিল তাহলে কি পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা। পাশাপাশি আরো একটি তাৎপর্যপূর্ণ যে ব্যাপার রয়েছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার G7 এর সফরসূচি কাটছাঁট করে একেবারে দেশে ফিরে আসেন, এবং তার সঙ্গে বিদেশ সচিব মার্কো রুবিও তিনিও কিন্তু দেশে ফিরে আসেন। এবং স্বাভাবিকভাবেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক, বিভিন্ন দেশের শীর্ষ নেতারা, বিভিন্ন দেশের নেতারা কিন্তু তারা এই G7 বৈঠকে অংশগ্রহণ করছিলেন। এবং এই গুরুত্বপূর্ণ বৈঠক ছেড়ে হঠাৎ এত তড়িঘড়ি কেন তিনি দেশে ফিরছেন তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা তৈরি হয়। সকলেরই কিন্তু নজর ছিল সেই দিকে। তুমি সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেবো ঠিক কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। I gave Iran 60 days, and they said no. And the 61st, you saw what happened. Day 61. So I'm in constant touch. And as I've been saying, I think a deal will be signed, or something will happen, but a deal will be signed. And I think Iran is foolish not to sign one. Iran should have signed the deal. I want to see no nuclear weapon in Iran, and we're well on our way to making sure that happens. শুভেন্দু, যেমনটাই জানাচ্ছিলেন। একেবারে দেখুন সরকারি যেমনটা জানাচ্ছিলাম যে ইরানের প্রতি কিন্তু একটা প্রচন্ড হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যেমনটা তিনি জানাচ্ছিলেন যে ইরানের কিন্তু পারমাণবিক শক্তি বা পারমাণবিক অস্ত্র রাখার কোনো অধিকার নেই, এমনটা কিন্তু তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছিলেন। এবং তারপর থেকেই তিনি চাপ বাড়াচ্ছিলেন যাতে ইরান কোন রকমের পারমাণবিক এই যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে সই করে। এবং তা নিয়ে যত ঝামেলা, এবং ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিন্তু এটাও জানানো হয় যদি ইরান এই পারমাণবিক চুক্তিতে সই করে নিত তাহলে কিন্তু এতটা রক্তক্ষয় হতো না। স্বাভাবিকভাবেই সেখানেই প্রশ্ন আসছে তাহলে তার জন্য কি এত চাপ বাড়ানো, এবং বর্তমানে কি পদক্ষেপ নিতে চলেছে আমেরিকা যদি আমরা দেখি গত রিসেন্ট টাইমলাইন যদি আমরা দেখি, স্বাভাবিকভাবেই আমেরিকার যে সমস্ত প্রবাসী রয়েছেন যারা তেহরানে বসবাস করছে তাদেরকে কিন্তু তেহরান খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পাশাপাশি একাধিক যারা উচ্চস্তরীয় আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু রীতিমতো একেবারে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যদি দেখি ইরানের দিকে কিন্তু এর আগেও হুমকি ছুড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু জানিয়েছেন আমেরিকার যদি কোনো সেনাঘাঁটিতে কোনো রকমের আঘাত আসে সেক্ষেত্রে কিন্তু একেবারে পুল আউট অ্যাটাকে আসবে আমেরিকা, একদম সশক্তিতে প্রহার করবে, প্রত্যাঘাত করবে। ধন্যবাদ। খবরে নজর থাকবে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভেন্দু সরকার।